আমি তাকে থ্যাংক ইউ লিখে একটা মেসেজও পাঠিয়েছিলাম। এই মুহূর্তে আমি যদি কোনোভাবে তার সাথে যোগাযোগের কোনো ওয়ে পেতাম, আমি সিরিয়াসলি আমি তার সাথে যোগাযোগ করে বলতাম যে ভাইয়া আপনি প্লিজ যেখানেই থাকেন আপনি অন্ততপক্ষে একটা মানে মেসেজ থ্রো করেন যে আপনার সাথে আমার কখনোই ওই 2 প্রোগ্রামের বাইরে দেখা হয়নি। ওবায়দুল কাদেরের সাথে আমার 2টো প্রোগ্রাম আছে, এর বাইরে কোনো ছবি কোথাও কিন্তু নেই। এবং আমি বারবার চ্যালেঞ্জ করে বলছি তার সাথে আমার যদি কথা থাকে সেই কথা রেকর্ডও লাগবে না, তার সাথে আমার রেগুলার যোগাযোগ হয়েছে, সেই রেকর্ডটা আমার কল লিস্ট থেকে কেউ বের করে দেখাক। থাকবে তো, এগুলো তো এখন তো ডিজিটাল যুগ, সব থাকবে ভাই, এখন কোনো কিছু আপনি লুকাতে পারবেন না, ওগুলো তো থাকবে, সেটা দেখাক। মন্ত্রীপাড়ার সিসি ক্যামেরার ফুটেজ আছে, একজন মন্ত্রীকে একজন নায়িকাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসছে, তার বিপক্ষ যারা আছে তারাই এখন ক্ষমতায়, তারাই তো এটা বের করবেন, তারা বের করেই তো তারা এটা ফ্ল্যাশ করে দেবেন যে অমুক মন্ত্রীর এই যে সমস্যা, দেখো এই যে কাহিনী। কই এরকম কিছু তো বের হচ্ছে না, কেন হচ্ছে না? বিকজ ওখানে তো আমি যাইনি। ওখানের তো যে মন্ত্রীপাড়ার যে ঢোকার যে বুক থাকার কথা, ডেফিনেটলি আমি যেহেতু ডিফেন্স ফ্যামিলির মেয়ে, আমরা ডিফেন্সের কলোনিতে থাকতাম, সো ওই আমাদের বাসায় আমার আপন নানা নানি আসেও তাদেরকে লিখে আসতে হতো, বাহির থেকে যেই ঢুকতো লিখে ঢুকতে হতো। তো আমি যদি কখনো মন্ত্রীপাড়ায় ডেফিনেটলি ওখানে কোনো রেকর্ড বুক অবশ্যই থাকার কথা, সরকারি যে কোনো জায়গায় সেটা থাকে, কারণ আমি তো সরকারি লাইফ লিড করে আসছি, আমি জানি। সো সেখানে তো অবশ্যই আমার নাম থাকার কথা, এখানে কোথাও কিছু থাকবে না, একটা সিসি ক্যামেরার ফুটেজ কোথাও থাকবে না। আপনার মনে হয় এত বড় একটা ঘটনা যে রাজনৈতিক দলের একদম উপর পর্যায়ের একজন মানুষকে নিয়ে হয়েছে, তার বিরুদ্ধে কোথাও কিছু পেলে সেটা আটকানো থাকবে? সেটা তো বের করে দেওয়ার কথা, সেই প্রমাণ তো বের হয়ে যাওয়ার কথা। এগুলো বের হয়নি কেন? কারণ এগুলো তো আসলে কিছু নেই, কোথাও কিছু নেই। এখন আসেন, আমার সিনেমার প্রডিউসার ছিল হচ্ছে এনামুল হক আরমান, যুবলীগের নেতা। যুবলীগের নেতার একটা সিনেমার মহরতে আওয়ামী লীগের একজন নেতা আসতেই পারে, এটা তাদের ইন্টারনাল ব্যাপার। তারপরে 2-3 বছর আমার সাথে আসলে কাদের ভাইয়ের দেখাই হয়নি, কখনো কথাও হয়নি। বিটিভিতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে একজন বলছিলেন, যেহেতু মুখোমুখি হয়ে গেছিলাম, ব্যাপারটা হচ্ছে কাদের ভাইয়ের সাথে মুখোমুখি হয়ে গেছিলাম, তখন একজন বলছিল যে আমার যিনি প্রডিউসার ছিলেন ওই প্রোগ্রামের, উনি বারবার বলছিলেন যে ভাই সে কিন্তু ভালো লেখালেখি করে। তা স্বাভাবিক না, একটা প্রশংসা যদি এত বড় একজন নেতার সামনে করা হয়, আমি তো একটু লজ্জা পাওয়া। তো আমি সাথে সাথে বলছি ভাইয়া, মানে একটু বাড়িয়ে বলছে, আমি শুধু ফেসবুকে লিখি আর কোথাও না। তো ভাই আমাকে, উনি হাঁটার মধ্যে ছিলেন, কিন্তু ওনার কিন্তু দাঁড়িয়ে কথা বলবে এত বড় একজন মন্ত্রী তো সম্ভব না, উনি হাঁটার মধ্যে। তো বলছিল যে ফেসবুকে লেখালেখি না করে বই বের করো। কথাটা তো আমার মাথার মধ্যে ছিল, কারণ পৃথিবীতে প্রথম কেউ আমাকে বলছে বই বের করো। স্বাভাবিকভাবেই দেখেন এই জিনিসটা কিন্তু মাথায় থাকে। এরপরে আমার যখন বই বের হলো, বই রিলিজ, আপনার এগুলো সব রেকর্ডিংয়ে আছে। আমার বই সেল হওয়ারও 5 দিন পরে মোড়ক উন্মোচন হয়েছে। মোড়ক উন্মোচন হয় কোথায়? বই বের হওয়ার আগে কিন্তু হয়, কিন্তু আমার অলরেডি তখন বই রানিং, এবং কাদের সাহেবের প্রোগ্রাম ছিল তার আগের দিন, ওনার পিএসএস ছিল, সব কিছু দেখতে মানে নিরাপত্তা সব কিছু মিলে। উনি আমাকে দেখে দৌড়ে এসছে, এসে বলে কি ভাই, আরে আপু আপনি এখানে, আপনাকে চিনেছেন? তো আমি বলছি না, আমি তো চিনিনি আপনাকে। তো বললো যে আরে আমি কাদের ভাইয়ের পিএস, আপনার একটা প্রোগ্রাম করলাম, আরেকদিন দেখা হলো। তো ভাইয়ার সাথে সবসময় সম্ভবত উনি থাকতেনি। তো আমার পাশে আমার প্রকাশকও ছিলেন, স্বাভাবিকভাবেই আমরা কিন্তু মার্কেটিংটা চিন্তা করি। আমার বই নতুন মাত্র আমি লিখিকা, যেহেতু পরিচয় ছিল, আমি বললাম যে ভাইয়া কালকে যেহেতু ভাইয়া আসবেই, আমার সিনেমার মহরতটা উনি করেছে, আমার বইটাকে উনি একটু মোড়ক উন্মোচন করে দিতে পারবেন? আমি রিকোয়েস্ট করেছি নিজেই, পিএস আমার সামনে ফোন দিয়েছেন, ভাইয়া ফোনটা ধরেছেন, ধরার পরে আমাকে কথা বলিয়ে দিয়েছে। আমি বলছি ভাই আপনি কি 10টা মিনিট সময় দিবেন, আমার খুব উপকার হতো, কারণ আমি যে লেখক এটা তো অনেকেই জানে না, আপনার মাধ্যমে এটার মার্কেটিংটা হবে। আমি সরাসরি তাকে এই কথাটা বলেছিলাম, সরাসরি বলে ফেলেছিলাম যে ভাইয়া মার্কেটিংয়ের জন্য। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, আমার জন্য যদি কারো উপকার হয় সমস্যা নেই। উনি খুবই পজিটিভলি উত্তর দিয়েছেন। পরের দিন এসছেন, আসার পরে উনি তো ছাত্রলীগের প্রোগ্রাম শেষ করে আমার এখানে এসছেন, এগুলো সব কিছু রেকর্ড আছে, সব কিছু রেকর্ড খুঁজেই পাওয়া যাবে। উনি ওই প্রোগ্রাম শেষ করে আমার এটাতে এসে 10 মিনিটের বেশি ছিলেন না, উনি চলে গেছেন। আমি তখন তার ওই পিএসের কাছ থেকে তার নাম্বারটা নিয়েছিলাম। এখন আমার একটা প্রোগ্রাম, এত বড় একজন মন্ত্রী যদি এসে যদি এভাবে, এটা তো আমার জন্য অনেক বড় একটা উপকার। আমি তাকে থ্যাংক ইউ লিখে একটা মেসেজও পাঠিয়েছিলাম। স্বাভাবিক, আমার একটা প্রোগ্রাম করে চলে গেল, আমি কিছুই বলবো না? মানে এটা তো খুবই বাজে একটা বিষয়। আমি তাকে থ্যাংক ইউ লিখে মেসেজ দিয়েছিলাম। সো এই হচ্ছে ফুল ঘটনা। কিন্তু এখন দেখেন, এখন পর্যন্ত কিন্তু ওই ছবিগুলো আমি কোনোদিন একটা সেকেন্ডের জন্য হাইড করিনি, তাই তো? আমার মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকতো বা কিছু থাকতো, আমি তো গভর্নমেন্ট ফল করার সাথে সাথে আমার সব কিছু হাইড করে দেওয়ার কথা,
সবই হাইড করে দেওয়ার কথা। আমার তো কখনো কোনো কিছু আমি হাইড করিনি। আমার ফেসবুকে এখনও আছে, সেই ছবিগুলো এখনও পাবলিক করা আছে, তখনকার ভিডিও পাবলিক করা আছে। এবং আমি যতগুলো কথা বলছি, যারা ক্যামেরার সামনে এখন বসে শুনছেন, প্রত্যেকটা জিনিস মিলিয়ে দেখবেন যে প্রত্যেকটা জিনিস, ঘটনা যে ঘটেছে, এগুলো অবশ্যই সত্যি, 100% ট্রু বলে এগুলোর রেকর্ড থাকবে। এই মুহূর্তে আমি যদি কোনোভাবে তার সাথে যোগাযোগের কোনো ওয়ে পেতাম, আমি সিরিয়াসলি আমি তার সাথে যোগাযোগ করে বলতাম যে ভাইয়া আপনি প্লিজ যেখানেই থাকেন আপনি অন্ততপক্ষে একটা মানে মেসেজ থ্রো করেন যে আপনার সাথে আমার কখনোই ওই 2 প্রোগ্রামের বাইরে দেখা হয়নি।